জয়দেবপুর জংশনে ট্রেন দুর্ঘটনার জেরে কয়েক ঘন্টা দেরিতে ছেড়েছে বেশিরভাগ ট্রেন। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। কাল থেকে সকল ট্রেন সময় মতো ছাড়ার আশ্বাস দিয়েছেন স্টেশন ম্যানেজার। এদিকে রেলে ভাড়া বৃদ্ধির প্রথম দিনেও ছিল যাত্রীদের ক্ষোভ। জয়দেবপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের জেরে শনিবারও সময় মতো ছাড়েনি বেশিরভাগ ট্রেন। কমলাপুর রেল স্টেশনে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়েছে উত্তরবঙ্গগামী যাত্রীদের। সকালের ট্রেন ছেড়েছে দুপুরের পর। ট্রেন 9টা-10-এ যাবে না, আমাদের ফেরত দিক, আমরা অন্য কোনোভাবে যাই, এটা ফেরতও দিবে না। এখন 9টা থেকে 2টা পর্যন্ত বসে রাখা। বুঝতে পারছি না ট্রেন কি দেরি করবে নাকি আদৌ ছাড়বে। হেল্প ডেস্কটা শুধুই কোনো কাজের না, ওখানে জিজ্ঞাসা করলে কোনো উত্তর পাওয়া যায় না। 2-3 বার গেছে, একবার বলে যে আসতেছে, আবার বলছে যে 12:40-এর দিকে ছাড়বো। এখনো তো ট্রেন আইসাই পৌঁছায়নি। তবে ট্রেনের কয়েক ঘন্টার দেরিকে শিডিউল বিপর্যয় বলতে নারাজ স্টেশন ম্যানেজার। তিনি জানান 24 ঘন্টার বেশি দেরি হলে তাকে শিডিউল বিপর্যয় বলে। জানেন যে ঢাকাতে বিক্রম ট্রেন ঢাকায় আসে, তারপর আবার চালাই। তো যে ট্রেনটা আসতে লেট করেছে সেটা স্বাভাবিকভাবে যাইতে ওর বিলম্ব হবে। একটা কালকের মধ্যে যেই বিলম্বটা সেটা ঠিক হয়ে যাবে। ট্রেন ছাড়ার টাইম টেবিলের গড়বড়ের দিনেই কার্যকর হয়েছে দূরত্ব ভেদে টিকিটের মূল্য বৃদ্ধি। যাত্রীরা নানা অভিযোগ করলেও রেল কর্তৃপক্ষ বলছে ভাড়া তেমন বাড়েনি। ভাড়া সেভাবে বাড়ে নাই, সামান্য কিছু বাড়ছে। বাড়ানে এটা রেয়াতিটা প্রত্যাহার করাতে যা বাড়ছে সেটাই। 0 থেকে 100 কিলোমিটার পর্যন্ত আমাদের কোনো ভাড়া বৃদ্ধি পায়নি। 101 কিলোমিটার থেকে 250 কিলোমিটার পর্যন্ত পূর্ববর্তী ভাড়ার 20% এবং 251 থেকে 400 কিলোমিটার পর্যন্ত 30% ভাড়া বৃদ্ধি পেয়েছে। শুক্রবার গাজীপুরে উত্তরবঙ্গগামী তেলবাহী ওয়াগন ও কমিউটার ট্রেনের সংঘর্ষ হয়। এতে আহত হন 4 জন। দুর্ঘটনার পর থেকে এই রুটে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। ঘটনার তদন্তে 3টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।